মা শব্দটা কত আবেগ, কত ভালোবাসার, তাই না? এই যে কত রান্নাবান্না করি, কিন্তু কখনো মাকে বলা হয়নি মা আসো রান্না করছি খাবে। তারপর মা কখনো কোনো অভিযোগ করেনি। আর এখন রান্নাবান্না করি, কত কাজ করি, তারপরও দিন শেষে কত অভিযোগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। এখানে বেবির জন্য একটু পাস্তা রান্না করেছিলাম, ওটাই ওকে খাওয়াবো। ওর জন্য শুধু একটু পাস্তা রান্না করে দিয়েছি, একটু ডিম, একটু লবণ, তেল পেস্ট দিয়েই। পাস্তায় যেহেতু এক্সট্রা কোনো মশলা থাকে না, আর ওর খাবারে তেমন কোনো মশলাও ব্যবহার করা হয় না। ও যেহেতু খুবই ছোটো, ওকে একটু বড় প্লেটেই দিয়েছি যাতে ছড়িয়ে ছিটিয়ে চারদিকে না ফেলে দেয়। বেবিকে খাইয়ে চলে এসলাম আমার যে নাস্তার জন্য। আমাদের নাস্তার জন্য এখানে রুটি বানিয়েছিলাম, আর আমার শাশুড়ি মা হালুয়া টাইপের কিছু একটা রান্না করেছিল। খুবই মজা হয়েছিল খেতে। আসলে ওটা কী হয়েছে আমি বুঝতে পারতেছি না। ঘি দিয়েছিল তো, ফ্লেভারটা দারুণ লাগছিল, খুবই মজা হয়েছে খেতে। এই তো সকালের নাস্তা শেষ করে নিলাম। ওদিকে বেবিও ঘুমিয়ে গেছে, তাই ভাবলাম হালকা কিছু কাজ করা যাক। ওদিকে দুপুরের রান্নার জন্য সময় আসতেছে। এখানে আমি বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। প্রতিদিন করে বেসিনটা পরিষ্কার করতে হয়, তারপরও মনে হয় যেন খুবই ময়লা। জানি না কোন কোন আপু এবং ভাই আমার ভিডিওটা দেখছেন। যদি কোনো আপু এবং ভাই আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন, আর আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আপনার একটা লাইকই পারে আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে, আর আপনার সুন্দর একটা কমেন্টই পারে আমাকে নতুন একটা ভিডিও বানানোর উৎসাহ দিতে। এই তো বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। প্রতিদিন পরিষ্কার করতে হয় বেসিনটা, না হয় মনে হয় ময়লা ধরে গেছে। এটা আমাদের সবারই রেগুলার কাজ, যে ধোয়া মোছা পরিষ্কার করা, তাই না? এই যে বেসিন পরিষ্কার করে নিলাম, তারপর আরও অনেক কাজ ছিল, ওগুলোও করে নিলাম। তারপর চলে গেলাম দুপুরের রান্নায়। দুপুরে রান্নার জন্য যত কাটাকাটি ছিল ওগুলো সব আমি করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি সবগুলোই করে নিলাম। ওই যে বললাম না, মাকে কখনো বলা হয়নি মা রান্না করছি আসো খাবে। আর এখন রান্না বান্না করে সার্ভিং ডিশে সার্ভ করে টেবিলে সাজিয়ে দিয়ে খাবার, তারপরও দিন শেষে শুনতে হয় রান্নাটা ভালো হয় নাই, লবণ কম হয়েছে, মশলাটা একটু বেশি হয়েছে, এই নানান অভিযোগ, তাই না? কিন্তু মা কখনো কোনো দিন কোনো অভিযোগ করেনি। মাকে কখনো রান্না করেও খাওয়ানো হয়নি, তারপরও মা অভিযোগ শব্দটা তুলতেই পারে না। এই তো দুপুরে রান্না করছি। দুপুরে রান্নার জন্য আমি টমেটো ভাজি করছিলাম, আর সাথে একটু তেলাপিয়া মাছও নিয়েছি রান্না করব। তেলাপিয়া মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওটায় মশলা মেখে ভাজতে দিয়ে দেব। এই তো তেলাপিয়া মাছটা আমি সুন্দর করে ভাজতে দিয়ে দিলাম। ওটা ভাজা হয়ে গেলে মশলা মাখিয়ে ওটায় রান্না করব। সবার ক্ষেত্রে যে এমনটা সেটা কিন্তু নয়, যে এই যে অভিযোগ রান্না ভালো হয় নাই, কিছু কিছু আপুদের ক্ষেত্রে এমনটা হয়। কিন্তু মায়ের কাছে কোনো অভিযোগই থাকে না তার সন্তানের প্রতি। মারা বুঝি এমনই হয়, মায়েদের ভালোবাসা প্রকাশ করা যায় না। এই তো এদিকে আমার টমেটো ভাজিটা সুন্দর করে হয়ে গেছে। শীতের সময় টমেটো খুবই ভালো লাগে খেতে, আরও সাথে ভাজি। আসলে শীতে সব সবজি খেতে খুব ভালো লাগে। সাথে একটু ধনেপাতা কুচি দিয়ে আমি টমেটোটা নামিয়ে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই না? খুবই ভালো লাগছিল টমেটো ভাজিটা। এটা কাঁচা টমেটো ছিল একবারে, তাই অনেক সুন্দর হয়েছে, আস্তে আস্তে রয়ে গেছে। এই তো এদিকে আমার তেলাপিয়া মাছটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি একবারে কড়া করে ভাজি করে নিয়েছি তেলাপিয়া মাছটা, ওটাই মশলা কষিয়ে রান্না করব।
এই তো এদিকে আমার মশলাটাও কষানো শেষ। এখন আমি তেলাপিয়া মাছটা দিয়ে সুন্দর মতো রান্না করে নেব। আমার বেবিটা ওদিকে ঘুম থেকে উঠে গেছে। ও আসলে ঘুম থেকে উঠলে কারোর সাথে এভাবে যেতেও চায় না, ওকে সাথে নিয়ে রান্না করতে হয়। আসলে সব বেবিরা যেরকম করে আমি জানি না, কোন কোন বেবির এরকম করে। আমার বেবিটা এরকম করে, ঘুম থেকে উঠলে কারোর সাথেই যেতে চায় না, আমার কাছেই শুধু থাকতে চায়। এদিকে একটু বাদাম ভর্তাও করে নিলাম। বাদাম ভর্তাটা বেশ ভালো লাগে আমার কাছে। আমাদের বরিশালে বাদাম ভর্তাটা সবাই খুব পছন্দ করে। আমি বাদামটা সুন্দর করে আগে ভেজে নিয়েছি। বাদামটা একটু দেরি হয় ভাজতে, তাই সাথে একটু রসুনটাও দিয়েছি। এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি অনেকগুলো। কাঁচামরিচগুলো ভেবে বাড়তি ছিল না, তাই অনেকগুলো দিয়ে দিয়েছি। বাদামটা আমি শুধু শুধু ভর্তা করছি না, সাথে একটু গুঁড়ো চিংড়িও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে বাদাম দিয়ে একবার ভর্তা করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। আসলে ভর্তা ভাতটাই আমার পছন্দ খুবই। 99% মানুষই ভর্তা ভাত খেতে পছন্দ করে। এই তো দৈনন্দিন জীবনে যেটা করা হয় সেটাই শেয়ার করি। বেবি নিয়ে বাইরে গিয়ে ভিডিও করা, এটা আসলে হয়ে ওঠে না। আমরা গৃহিণীরা যারা আছি, দৈনন্দিন জীবনে যেটা করি সেটাই শেয়ার করি। এদিকে আমার বাদাম, কাঁচামরিচ, রসুন এগুলো সব ভাজা হয়ে গেছে। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব ওটা। এটা সুন্দর করে শিলপাটায় বেটে নেব। আসলে শিলপাটায় বাটা ভর্তাটা বেস্ট লাগে আমার কাছে। ব্লেন্ডারেও করা যায়, তবে ব্লেন্ডারের থেকে শিলপাটাটাই অনেক ভালো লাগে। এই তো এদিকে আমার মাছটাও রান্না হয়েছে। মাছটা এবার আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। শীতের সময় ধনেপাতা কুচিটা সব তরকারি এবং যে কোনো রান্নার স্বাদকে দ্বিগুণ করে তোলে। শীতের সময় রান্নায় ধনেপাতা কুচি ছাড়া মনে হয় যেন কিছু একটা বাকি রয়ে গেছে। দেখুন তো কতটা সুন্দর লাগে দেখতে ধনেপাতা কুচি দিলে তরকারিটা, আমার কাছে বেশ ভালো লাগে। এই তো শিলপাটায় ভর্তাটাও সুন্দর করে নিলাম। শিলপাটায় মেখে ভাতটা খেতে কেমন লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। ভর্তা বেটে তারপর শিলপাটায় এক মুঠো ভাত নিয়ে খেতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।